সাবেক সেনাপ্রধান কিংবা আইজিপি খুব অপরাধ করলে বিচার হবে, সরকার কোনো বাধা দেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরো বলেছেন, আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের মানসিক ট্রমা ভয়ঙ্কর হয়ে গেছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মায়া কান্না করা বিএনপি জামাত ফিলিস্তিনের পক্ষে একটাও কথা বলেনি। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা। বিস্তারিত আহমদ অনেকের রিপোর্টে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয় সাবেক সংসদ সদস্য এবং নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদ্য প্রয়াত মানু মজুমদারের মরদেহ। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে সংবাদ সম্মেলনে সাবেক আইজিপি ও সেনা প্রধানের প্রসঙ্গে প্রশ্ন করলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অপরাধী যেই হোক প্রমাণিত হলে শাস্তি পেতে হবে। ব্যক্তি অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে, প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে। আমরা সেটা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স। সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান, আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা। তিনি আরো বলেন, বিএনপির অবান্তর কথার কোনো মূল্য নেই। মির্জা ফখরুল তো প্রতিদিনই অনেক কথা বলেন, তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে। আওয়ামী লীগ ক্ষমতা অর্জন করেছে, ক্ষমতা দখল করে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জামাত ধর্ম নিয়ে রাজনীতি করলেও ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলে না। একটি শব্দ তোমরা আজ পর্যন্ত বলো নাই ফিলিস্তিনিদের পক্ষে। তোমরা কাপুরুষ এবং তোমরা কোনো বক্তব্য না দিয়ে বিএনপি এবং জামাত ইসরায়েলের দোসরে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে ছিল এবং থাকবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। নেতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য কোর্টের সামনে উপস্থাপন করেছেন। আমরা এই দাবিকে সমর্থন করি। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।